আজ সকালে আমার ভাই না খেয়ে অফিস চলে গেছে। ভাইকে দেখে মনে হলো তার বউয়ের সঙ্গে কোনো অশান্তি হয়েছে। ও না খেয়ে অফিস যাওয়াতে আমার খুব কষ্ট হলো। আমি আমার ভাইয়ের বউকে জিজ্ঞেস করলাম, "মিতা, কি হয়েছে গো তোমাদের? ভাই যে অফিস গেল না খেয়ে, কোনো সমস্যা হয়েছে?" আমার ভাইয়ের বউ তার উত্তরে আমাকে বলল, "তোমার মতো ননদ যদি ঘরে থাকে, সেই সংসারে অশান্তি হবে তো স্বাভাবিক। তার উপর একটা বাচ্চা নিয়ে।" আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, "কি হয়েছে? আমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে?" মিতা বলল, "এখন না হয় তোমাকে নিয়ে কিছু হয়নি। কিন্তু সবসময় তো হয়।" আমি বললাম, "এখন কি হয়েছে? যে আমি রান্না করলাম সকালবেলা উঠে, ভাই না খেয়ে চলে গেল?" মিতা বলল, "আমি বলেছিলাম একটু বেড়াতে নিয়ে যেতে। অনেকদিন হয়ে গেল কোথাও যাইনি। তাই একটু ঘুরে আসবো বলে বলেছিলাম ১ সপ্তাহ ছুটি নিতে অফিসে। ও বলল ছুটি নেওয়া যাবে না। কোম্পানির চাকরি। তাই বলে নাকি ছুটি দেবে না ওকে।" আমি বললাম, "ও তার জন্য রাগ করে চলে গেল?" ও বলল, "হ্যাঁ, আমি জোরাজুরি করেছি, তাই ওর রাগ হয়েছে। হয়েছে, না খেয়ে থাকবে, কার কষ্ট হবে?" ওর কথা শুনে আমার খুব খারাপ লাগলো ভাইটার জন্য। আমি চলে গেলাম ওই ঘরে। হয়েছে ওদের দুজনের মধ্যে অশান্তি। মাঝখানে আমাকে দুটো কথা শুনিয়ে দিল। আসলে আমার বিয়ে হয়েছিল খুব কম বয়সে। ১৬-১৭ বছর বয়স হবে। মা-বাবা আমাকে ভালো পাত্র দেখেছে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু বিয়ের পর শ্বশুর-শাশুড়ি এবং স্বামী ৩ জনের অত্যাচার সহ্য করতে না পেরে, বাচ্চা ছিলাম তো তাই বুঝতাম না। চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে। স্বামীকে ছেড়ে একেবারের মতো চলে এলাম। সেখান থেকে আর যাইনি। তারপরে শুনলাম সে বিয়ে করেছে আবার। কিন্তু আমি ওখান থেকে চলে আসার পর আমি জানতে পারি আমি গর্ভবতী। সে কথাটা ওদেরকে জানানো হয়নি। সেই থেকে এখানেই আছি। ছেলের বয়স এখন ১২ বছর। ছেলেকে স্কুলে দিয়েছি। কোনো রকমে পড়াশোনা করাচ্ছি। ভাই মাঝে, মাঝে তার স্কুলের টাকাটা দেয়। সেটাই আমার ভাইয়ের বউয়ের রাগ। এদিকে সংসারের পুরো খরচ আমার বাবাই দেয়। আমার বাবাই বলেছিল আমার ছেলের স্কুলের মাইনেটা দেবে। ভাই বলেছে, "আমার একটা মাত্র ভাগনা, তার জন্য আমি কিছু করি? তুমি তো সংসারটা পুরো চালাচ্ছ। আমি না হয় স্কুলের মাইনেটা দিলাম।" তাই ভাই দেয়। নইলে ভাইয়ের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বাবা সরকারি চাকরি করত। সুতরাং আমার বাবা অনেক পেনশন পায়। ইচ্ছে করলে আমার বাবা আমাকে আর আমার ছেলেকে নিয়ে আলাদা খেতে পারে। আমার ভাইয়ের বউয়ের যা ব্যবহার। কিন্তু আমি বাবাকে বলেছি যে, "না বাবা, এরকমটা করলে লোকে খারাপ বলবে।" ভোরবেলা উঠে আমি রান্না করি। ভাইয়ের বউ করে না। তাই আমি রান্না করেছি অথচ আমার ভাই খেয়ে গেল না। সেটা আমার কাছে খুব কষ্টের। আমার ভাইয়ের বউ আমাকে যখন এরকম কথা বলে, আমার বাবা বাড়ি ছিল না। আমার বাবা আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিল। আমার বাবা যদি শোনে আমার ভাইয়ের বউ এরকম বলেছে, সঙ্গে, সঙ্গে ভাইকে আলাদা করে দেবে। আর আমার ভাইয়ের রোজগার তেমন নেই। যা পায় তাতে একটা সংসার ভালোভাবে চালানো খুব মুশকিল। সেটা আমার ভাইয়ের বউ জানে। তবু মাঝে, মাঝে এরকম দুর্ব্যবহার করে বসে। কারণ ও জানে আমার ননদ কখনো আলাদা হবে না। তারপর আমি আমার কাজকর্ম সেরে, স্নান-টান সেরে পুজোর ঘরে ঢুকলাম। বাবা চলে এলো। তারপর বাবা টিফিন করে নিজের মতো নিজের ঘরে বসে টিভি দেখতে শুরু করলো। আমি পুজো দিয়ে উঠে ভাইয়ের বউকে বললাম, "তুমি কিছু খেয়ে নাও, ৯টা তো বেজে গেল।" সে আমাকে বলল, "আমি কি খাবো তোমার চিন্তা করতে হবে না। তোমার যে কাজ তুমি সেটাই করো।" আমি কিছু বললাম না। চুপ করে গেলাম। আমি খুব ভালোই জানি একটা ননদ যদি বাড়িতে সারা বছর থাকে, ভাইয়ের বউয়ের খুব অস্বস্তি হয়, রাগও হয়। তবে একটা কথা ভাবি,
আমি তো আমার ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছি না। আমি খাচ্ছি আমার বাবার টাকায়। তাহলে ওর এত রাগ হওয়ার মনে হয় না কোনো যুক্তি আছে। তা সত্ত্বেও আমি চুপচাপ থাকি। তারপর ছেলেকে আনতে স্কুলে চলে গেলাম। ফিরে এসে দেখি আমার বাবা ভাত খাচ্ছে। আমি বললাম, "বাবা এত দেরি করলে?" বাবা বলল, "বৌমা দিতে দেরি করলো, তাই চুপচাপ শুয়েছিলাম।" আমি বললাম, "আচ্ছা, এখন তো ২টো বাজে, এত দেরি করে খাচ্ছ?" বাবা বলল, "কি করব বল? ভাতটা বেড়ে খেতে আমার একটু অসুবিধা হয়। তাই জন্য সকলের ভরসা করে বসে থাকি। যখন ভাত দিবি তোরা তখন খাবো।" আমি কিছু বললাম না। ছেলেকে বললাম, "স্নান-টান সেরে নে, ভাত খাওয়া হবে।" তারপর ভাইয়ের বউকে ডাকলাম খেতে। আমি, আমার ভাইয়ের বউ এবং আমার ছেলে ৩ জনে খাবো বলে ভাত বাড়লাম। ভাইয়ের বউ বলল, "আমি খাবো না, আমার জন্য বেড়ো না।" আমি বললাম, "কেন? খাবে না কেন?" বলল, "আমার খিদে নেই।" আমি বললাম, "সেই সকালে একটু রাগারাগি হয়েছে, ওই নিয়ে কেউ বসে থাকে? নিজের পেটটাকে শান্তি করো, কষ্ট দিও না, চলে এসো।" সে আমাকে বলল, "তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন কষ্ট পেতেই হবে আমাকে। আমার জীবনে শান্তি আসবে না।" আমার বাবা কথাটা শুনতে পেয়েছে। আমার বাবা বলল, "কি বললে বৌমা? আরেকবার বলো। কি বললে তুমি?" সে আবারও বলল, "আপনার মেয়ে আর নাতি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। শুনতে পাননি কথাটা?" আমার বাবা বলল, "আজকে খোকা বাড়ি আসলে এটা বলে দিও যে কালকের থেকে তোমরা দুজন আলাদা খাবে। আমার মেয়েকে নাতিকে এত হিংসে যখন, তখন আমার টাকায় আর তোমাদের খেতে হবে না। কারণ আমার মেয়েটাকে তো দেখার কেউ নেই, আমার নাতিটাকে তো দেখার কেউ নেই, আমাকেই দেখতে হবে। তাই তোমার যদি সমস্যা থাকে আমার মেয়ে নাতিকে নিয়ে, তাহলে কালকের থেকে তোমরা আলাদা খেও। আমি, আমার মেয়ে আর আমার নাতি ৩ জনের দিব্যি চলে যাবে। তোমার সাহস হয় কি করে? আমারই টাকায় খাবে, আমারই টাকায় পড়বে, আর আমার মেয়েকে অপমান করবে, আমার নাতিকে অপমান করবে।" এই কথাটা শোনার পর আমার ভাইয়ের বউ একটু যেন নরম হয়ে গেল। এরকম কথা যে শ্বশুর বলবে সেটা ভাবতে পারেনি। শ্বশুর যদি সংসারের হাল ছেড়ে দেয় তাহলে ওর কপালে দুঃখ আছে, সেটাও খুব ভালো করেই জানে। এই কথাটা বলার পর আমার বাবা আমাকে বলল, "তুই আর বাবু খেয়ে নে, কাউকে ডাকতে হবে না। কালকের থেকে তুই রান্নাঘরেই রান্না করবি। ওরা কোথায় রান্না করে দেখে নেবে। আর ডাকবি না তুই, মনে থাকে যেন। তোর জন্যেই ওর উল্টোপাল্টা কথা আমাকে সহ্য করতে হয়। আর নয়, এরকম অসভ্যের মতো কথাবার্তা আমি আর সহ্য করব না।" বলেই বাবা ঘরে চলে গেল। ভাই রাতে আসার পর ভাইকে বাবা নিজেই বলল। ভাই বলল, "ও এত বড় কথা বলেছে?" বাবা বলল, "হ্যাঁ, শুধু আজকে নয়, ও সবসময় বলে, আমি কিছু বলি না তো দিদি আমাকে বারণ করে বলে। কিন্তু আর নয়, কালকের থেকে তোরা আলাদা খাবি।" আমার ভাইয়ের বউয়ের মধ্যে যে রাগটা সকাল থেকে দেখছিলাম তার বিন্দু মাত্র নেই। মুখটা যেন খুব বিনয়ী বিনয়ী ভাব। আমার কাছে বারবার করে ক্ষমা চাইছে। আমি বললাম, "না, না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি যে আমাকে এত হিংসে করো, আমি বুঝিনি। আমি ভাবতাম যে স্বাভাবিক এটা, যে একটা ননদ যদি বাড়িতে থাকে সবারই সমস্যা হয়। কিন্তু এতটা রাগ আছে আমি ভাবতে পারিনি। আমি এখনো আলাদা হওয়ার পক্ষপাতী নই। কিন্তু বাবা যেহেতু সংসার চালায়, তাই তোমার এই কথাগুলো বাবার গায়ে খুব লেগেছে। বাবার এটা ভাবাটাই স্বাভাবিক যে তার টাকায় সংসার চলে অথচ তার মেয়েকে এইভাবে অপমান সহ্য করতে হবে। সেটা বাবার গায়ে সত্যিই লাগে। এখন দেখো, তুমি যদি বাবার কাছে কোনোভাবে ক্ষমা চেয়ে এই সমস্যার সমাধান করতে পারো, আমার কিছু বলার নেই।" আমার ভাই তার বউকে বলল, "শোনো, তোমাকে একটা কথা বলি। যখন বিয়ে হয় তখন তুমি জানতে আমি কি কাজ করি। তার সত্ত্বেও তুমি এসেছো। আমার ক্ষমতা কেমন তুমি জানো। আমার দিদি, ভাগনা সব এই বাড়িতে থাকে, তুমি তাও জানো। তারপরও যদি তোমার এরকম মনে হয়
তোমার এত রাগ হয়, তাহলে তুমি এক কাজ করতে পারো। তোমাকে নিয়ে আলাদা খাওয়ার মতো ক্ষমতা তো আমার নেই। ২ দিন পরে ছেলে-মেয়ে হলে তাদের পড়াশোনা আছে, স্কুল আছে, অনেক খরচ। একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে গেলে যা খরচ লাগে, সেই খরচ করবার মতো ক্ষমতা তো আমার নেই। আমার বাবার উপরেই আমাকে ভরসা করে চলতে হয়। বাবা এই যে সংসারটা সামলায়, তাই আমি ২ টো টাকা জমাতে পারি ভবিষ্যতের জন্য। তোমার যদি মনে হয় আলাদা খাবো, তাহলে বলব, তুমি এখানে নয়, বাপের বাড়ি গিয়ে থাকো। আমার ভাইয়ের কথা শুনে আমার ভাইয়ের বউ বলল, যা হয়েছে আমাকে ক্ষমা করে দাও, আর কক্ষনো করব না। ভাই বলল, আমার কাছে নয়, বাবার কাছে ক্ষমা চাও, দিদির কাছে ক্ষমা চাও। যখন তখন যা তা বায়না করবে, আর আমি মেটাতে না পারলে অশান্তি করবে। আবার সেই অশান্তির দায় আমার দিদির ঘাড়ে চাপাবে, আমার ভাগনার ঘাড়ে চাপাবে। তোমার মতো মেয়ের আমার দরকার নেই। বলে ভাই তার নিজের ঘরে চলে গেল। ভাইয়ের বউ বাবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিল। সংসারের পরিস্থিতি অনুযায়ী নিজেকে চলতে হবে। সবসময় সব চাহিদা পূরণ হবে এমনটা নয়। কলমে ও কণ্ঠে, সোমা।